হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তোমাদের আজকে 24 পরগনার ভক্তবৃন্দরা সকালবেলা খিচুড়ি প্রসাদ পাচ্ছেন। খিচুড়ি, পাঁপড়, বাঁধাকপির পকোড়া, তার সাথে আছে স্যালাড রয়েছে, ফল রয়েছে, আপেল আছে, লেবু আছে, পেয়ারা আছে। তো এখন প্রভুদের কাছে জিজ্ঞাসা করবো প্রভুদের কেমন লাগছে। প্রভু কেমন লাগছে আজকের সকালের মহাপ্রসাদ? ভালো ভালো। হরি গো। তা কালকে দর্শন করে আপনাদের কেমন লাগলো মাতাজি? খুব সুন্দর, তাই? খুব সুন্দর। হরি বল। তো প্রভুরা আজকে যাবে বর্ষানা নন্দগ্রাম। তো সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখায় থাকবো। এনারা এসেছেন 24 পরগনা থেকে। আমাদের কয়েকদিন আগে অনেক ভক্তবৃন্দরা ছিলেন, তো এখন এনারা দর্শন করবেন, তার কয়েকদিন পর আবার ভক্তবৃন্দরা আসবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, তো এটা আমাদের কার্তিক মাসের ভিডিও, কারণ কার্তিক মাসে আমাদের তো অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন। আপনারা জানেন আমরা অনেক ব্যস্ত ছিলাম, তো অনেক ভিডিও দেওয়া হয়নি। তো সেই ভিডিওগুলো এখন আমরা ধীরে ধীরে দেবো, আপনারা দেখতে পারবেন। তো আমাদের যে ভক্তবৃন্দরা এদিনে দর্শনে গিয়েছিলেন, এটা হলো জেদগাঁও, যেখানে কালিয়ানাগ পাথর হয়ে গিয়েছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা এখানে বৃন্দাবনে দেখেছেন কালিয়াদহ মন্দির আছে। তো এখান থেকে যখন গিয়েছিলেন বৃন্দাবন ছেড়ে, তো এই স্থানে কালিয়ানাগ পেছন ফিরে দেখেছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বারণ করেছিলেন পেছন ফিরে দেখতে। তো যে স্থানে পেছন ফিরে দেখছিলেন সেখানে পাথর হয়ে গেছিলেন, জেদগাঁও। তো এরপরে ভক্তবৃন্দরা আমাদের যাচ্ছিলেন আরও অন্য স্থানে, আপনাদেরকে দেখাবো। সেটা একটা আমরা সব ভক্তবৃন্দের দেখুন যেরকম সময় থাকে সেরকম দর্শন হয়। কেউ যদি বলে বৃন্দাবন 3-4 দিন দর্শন করবো, তো 3-4 দিনে তো বন্ধুরা এত এত মন্দির, বৃন্দাবনে হলো হাজারো মন্দির, তো হাজার হাজার মন্দির, তো সব দর্শন তো সম্ভব নয় কম দিনে। তো অনেকে আমাদেরকে বলে যে মাতাজি কতদিন থাকলে দর্শন সম্পূর্ণ হবে। তো দেখুন 7-8 দিন যে দর্শন হয়, 3-4 দিনে তো সেই এত দর্শন হবে না। তো যাদের যেমন সময় থাকে হাতে তারা সেরকম দর্শন করে। যারা 7-8 দিন হাতে নিয়ে আসে তাদের অনেক বেশি দর্শন হয়, আর 3-4 দিন থাকলে একটু কম হয়। কিন্তু এমনিতে যদি কেউ বলে একদম কম আমরা কতদিন থাকবো, তো দেখুন তাও 4 দিন তো অন্তত থাকতেই হবে। এত বৃন্দাবনে মন্দির রয়েছে, বৃন্দাবনের লোকালে অনেক মন্দির। তো এটা হলো কীর্তি মন্দির, এটা বর্ষানা যেতে যেতে পড়ে এই মন্দির। তো আমার সব ভক্তবৃন্দের তো এত দর্শন হয় না, যারা একটু বেশি সময় থাকে তাদের এই সমস্ত বেশি মন্দির দর্শন হয়। আবার অনেক সময় গাড়ি সব জায়গায় নিয়ে যেতেও চায় না, একটা ব্যাপার থাকে। তো এখন আপনাদেরকে দেখাবো, এটা হলো প্রেম মন্দিরেরই শাখা। প্রেম মন্দির যেমন আপনারা দেখেছেন আমাদের বৃন্দাবনে ইস্কন মন্দিরের পাশে রয়েছে প্রেম মন্দির, এটা হলো কীর্তি মন্দির, অর্থাৎ কীর্তিদা মাতা হলেন রাধারানীর মা। তো এখানে ভেতরে রয়েছে কীর্তিদা মায়ের কোলে রাধারানী আছে, সেটা আপনাকে দেখাবো। আর প্রেম মন্দিরে আপনারা জানেন যে আমাদের বৃন্দাবনে কত বড় মন্দির, এবং অনেক কয়েক কোটি টাকা খরচ করে সেই কৃপালু মহারাজ সেই মন্দির নির্মাণ করেছেন, প্রেম মন্দির। সেখানে অনেক ভক্তবৃন্দ যায়, এবং প্রতিদিন সন্ধ্যাবেলা অনেক লাইটিং হয় সেখানে। প্রেম মন্দিরে অনেক ভিড়, তো আমাদের অনেক ভক্তবৃন্দরা আসে সেখানে। প্রেম মন্দিরে আপনার এত ভিড় হয় বন্ধুরা, আপনার 2-3 ঘন্টা সময় প্রেম মন্দিরেই লেগে যায়। আপনি যদি কোনো একদিন বিকেলবেলা প্রেম মন্দির দর্শনে যান, তো 2-3 ঘন্টা সময় প্রেম মন্দিরেই চলে যায়। তো আমাদের যে 24 পরগনার ভক্তবৃন্দরা এসেছিলেন, তো ওনাদেরকে এটা নিয়ে যাওয়া হয়েছিল এই সমস্ত স্থানগুলো। তো আমাদের এই ভিডিওগুলো সেই সময় দেওয়া হয়নি, কেননা তখন আমাদের এত ব্যস্ততা ছিল, এত ভিড়, এত প্রতিদিন দর্শন, তো অনেক ভিডিও আমাদের ফোনের মধ্যে ছিল। তো সেই ভিডিওগুলো এখন আমরা দিচ্ছি, আপনারা দেখতে পারবেন সেই ভিডিওগুলো। আর অনেক ভক্তবৃন্দরা আমাদেরকে বলছেন যে মাতাজি এখন কীরকম শীত পড়েছে বৃন্দাবনে। ডিসেম্বরে আমরা দেখুন, নভেম্বরে আমরা এখন কয়েকদিন গ্রুপ নিয়ে নিই, কেননা কার্তিক মাসে যেহেতু অনেক ভিড় ছিল। আর আমরা ভাবছি কয়েকদিন এখন একটু গ্রুপ না নিই, তারপর ডিসেম্বরে আবার কিছু বুকিং আছে। তো ডিসেম্বরে দেখুন অনেক ঠান্ডা, ডিসেম্বরে সম্ভবত আমার অনেকগুলো গ্রুপ বুকিং হয়ে গেছে, আর হয়তো নেওয়া যাবে না। এরপর আপনারা জানুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত তো ঠান্ডা থাকবে, তারপরে আপনারা আসতে পারেন। কেননা ফেব্রুয়ারি মার্চে অনেক ভিড় হবে, দোল পূর্ণিমা আছে। তো অনেকে আমাদেরকে বলেন যে মাতাজি কোন সময় যাব। তো দেখুন আপনারা যদি ভিড়েও আসতে চান, দোল পূর্ণিমা তো ভিড় হয়, তবুও অনেক ভক্তবৃন্দরা ওই সময় আসে, কেননা ওই সময় মানে সিজনটা ভালো, না গরম না ঠান্ডা। তো কীর্তি মন্দিরে দেখুন অনেক কিন্তু কারুকার্য, কত দেখুন কত সুন্দর, তাই না? তো এখানেও অনেক ভক্তবৃন্দরা যায় দর্শনের জন্য। তো প্রেম মন্দিরে যেরকম ভিড় হয়, এখানে একটু দূরে তো সেই জন্য ভিড়টা একটু কম। আর প্রেম মন্দির আমাদের বৃন্দাবনের লোকাল ইস্কন মন্দিরের পাশে, তো সেখানে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ, অনেক ভিড় হয়। বিকেলবেলা গেলে 2-3 ঘন্টা টাইম ওখানেই কেটে যায়। তো আমাদের ভক্তবৃন্দরা কিন্তু এখানে দর্শন করে অনেক খুশি। হরি বল, রাধে রাধে। তো যারা বন্ধুরা এখানে আসতে চান আমাদের সঙ্গে আগে যোগাযোগ করবেন, বুকিং করে রাখবেন, কেননা আমাদের আগের থেকে যে গ্রুপ বুকিং হয়ে যায় পরে তো আর অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে, তখন আর নেওয়া যায় না, কারণ একসাথে তো অনেক গ্রুপ নেওয়া যায় না। খুব জোর হয়তো 2টো গ্রুপ নেওয়া যায়, আবার অনেক কম ভক্ত থাকলে অন্য গ্রুপের সাথে হলে ভালো। তো এখানে দেখুন কত সুন্দর রয়েছে এখানে কীর্তি মন্দিরেও। প্রেম মন্দিরে যেমন চারিদিকে অনেক দর্শনের ব্যাপার রয়েছে, তেমনি কীর্তি মন্দিরেও দেখুন এখানে রয়েছে রাসলীলা হচ্ছে, সেটা দেখানো হচ্ছে, কত সুন্দর চারিদিকে, তাই না? তো বৃন্দাবনে এরকম অনেক সুন্দর সুন্দর দিব্য স্থান রয়েছে। আপনি যদি দর্শন করেন, দর্শনের অভিলাষ তত থেকেই যায়। আর দেখুন চারিদিকে কত সুন্দর টাইলস লাগানো, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এটা করা হয়েছে।
হ্যাঁ, আপনারা জানেন প্রেম মন্দিরও যেমন অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তেমনি এই কীর্তি মন্দিরও কিন্তু অনেকটা জায়গা জুড়ে। আমরা জানি যে বৃষভানুপ্রীতা এবং কীর্তিদা মাতার রাধারানীর মা হলেন কীর্তিদা মাতা। তো দেখুন এখানে একটা কত সুন্দর নৌকা বিহারের মতো করা হয়েছে রাধা কৃষ্ণের, কত সুন্দর অপূর্ব। প্রেম মন্দির আমরা যেমন জানি ভেতরে নিচের তলায় আছে রাধা কৃষ্ণ এবং দুতলা যেটা রয়েছে ওখানে রয়েছে রাম সীতা, এখানেও সেরকম মন্দিরের ভেতরে রয়েছে। তো অনেক দর্শনীয় স্থান রয়েছে এরকম সুন্দর সুন্দর বৃন্দাবনে। একটু সময় নিয়ে আসলে সবগুলো কিন্তু সুন্দর করে দর্শন হয়। হরি বল। রাধে রাধে। কোন জায়গায় আছেন? আমরা এসে বারসানা কীর্তি মন্দিরে। হ্যাঁ, এটা হলো প্রেম মন্দিরের শাখা। কেমন লাগলো? ভালো, ভীষণ ভালো, খুব ভালোভাবে পরিদর্শন করলাম। আমাদের প্রভু চারিদিক দেখিয়ে খুব ভালোভাবে আমাদেরকে পরিদর্শন করালো। আমাদের মন থেকে ভীষণভাবে আমরা সন্তুষ্ট। রাধে রাধে। এখন এরপরে কোথায় যাবেন? বারসানা। আমরা বারসানায় যাবো, বারসানায় রাধা রানী লালডিজি মন্দির দেখতে যাবো। আমরা বাড়িতে যাবো, প্রভু আমাদেরকে ওখানে নিয়ে যাবে বারসানায়। রাধে রাধে। তো আমাদের ভক্তবৃন্দ বন্ধুরা বর্ষানা গিয়েছিলেন, তো সেটা আরেকটা অন্য ভিডিও দেবো, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে অসুবিধা হয়। তো ওনারা আরও অনেক স্থান দর্শন করেছিলেন। আমাদের কার্তিক মাসে তো অনেক ভক্তবৃন্দ এসেছিলেন, অনেক ভিড় হয়েছিল আপনারা জানেন। একবার 26 জন হয়ে গেছিলো, 3-4টা গ্রুপ একসাথে, একবার 18 জন। তো ওনারও তো মানে ছিলেন 5 দিন 6 দিন করে, কেউ কেউ 7 দিন 8 দিন এরকম করে, 12 জন, কখনো কখনো 10 জন 8 জন, হ্যাঁ এরকম করে অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন। তো তারা এখানে দর্শন করেছিলেন, খুব সুন্দর অনেক মন্দির দর্শন হয়েছে, প্রসাদও পেয়েছেন অনেক ভালো। আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক ভালো। অনেকে আমাদের এখন বাড়ি গিয়ে ফোন করে খবর নেন। একটা মানে আমাদের এখানে যদি এটা আমরা অনেকে জানেন যে আমাদের এটা বাড়ি, কোনো গেস্ট হাউস বা ধর্মশালা নয়, তো আমাদের একটা বাড়ির মতো সম্পর্ক হয়ে যায়। অনেকে ফোন করে খবর নেন, তো এটা ভালো একটা। তো আপনারা যারা আসতে মানে এখনও আসেননি কখনো বৃন্দাবন, রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে আপনারা যেন আসতে পারেন বৃন্দাবনে। কারণ দেখুন বৃন্দাবন হলো ভগবান চিন্ময় ধাম, ভগবানের লীলাভূমি, জন্মভূমি। অনেক অনেক মন্দির রয়েছে, দিব্য স্থান রয়েছে সুন্দর সুন্দর, আপনারা সুন্দর করে দর্শন করতে পারবেন। আমরা সুন্দর করে দর্শন করিয়ে থাকি। এখানে থাকা 3 টাইম প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো এরপর আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন টের কদম। হ্যাঁ, এখানে টের কদম আপনারা জানেন যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত সখারা যখন খেলা করতেন সকালবেলা এখানে কি করতেন, সবাই আপন নিজের নিজের পোটলা করে খাবার নিয়ে আসতেন এবং যখন খিদে পেত মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সকল সখারা এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতেন। হরি বল। তো এরকম অনেক দিব্য স্থান রয়েছে বৃন্দাবনে সুন্দর সুন্দর। তো আমরা ভক্তবৃন্দকে সেই সকল সুন্দর সুন্দর স্থানগুলো দর্শন করিয়ে থাকি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরি বল। তো এটা হলো চরণ পাহাড়ি, ভগবান শ্রীকৃষ্ণের দেখুন চরণ চিহ্ন রয়েছে। আপনারা বাড়ি বসে দর্শন করুন, প্রণাম জানান এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য সকলে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বাড়ি বসে দর্শন করতে পারে। হরি বল। জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। রাধে রাধে।